প্রতিটা মেয়ের একটি বাড়ি হোক, একান্তই নিজের, পুরোটা মিলিয়ে তার ব্যক্তিগত। তো আলহামদুলিল্লাহ আমিও সেই বাড়িটি করতে সফল হয়েছি। আর এই বাড়িটা কিন্তু আমি আসলে নতুন করে এখন করছি না। এই বাড়িটা কিন্তু আমি আরও 6 থেকে 7 বছর আগে করে নিয়েছিলাম। তো যখন করে নিয়েছিলাম তখন কিন্তু আসলে ঠিক ওইভাবে সুন্দর করে আসলে করা হয়ে ওঠেনি। তো এখন মনে হলো এত বছর পরে বাড়িটা একটু নতুন করে রিপেয়ারিং করা দরকার। আর যেহেতু আমার ছেলে মেয়েও বড় হয়ে যাচ্ছে, তো ওদের জন্য একটু ভাবলাম নতুন করে সাজিয়ে নিই। আর এই বাড়ির উঠানটা হচ্ছে আমার শ্বশুরবাড়ির বাড়ির উঠান। তো গ্রামের বাড়ি কিন্তু এরকম বড় উঠান কিন্তু দেখলে ভালো লাগে, এবং বাচ্চারাও কিন্তু গ্রামের বাড়িতে যখন আসে তখন কিন্তু ওরা এরকমভাবে খেলাধুলা করে খুবই আনন্দ পায়। আর আমরা এখন এই মুহূর্তে যে বাড়ি ছিলাম তখন কিন্তু দিনের বেলাটা একটু গরম ছিল, আর রাতের বেলা কিন্তু ফ্যান ছাড়া লাগে না, এরকমভাবেই একটা ঠান্ডা ঠান্ডা ভাব ছিল। আর এদিকে আমি একটু গাছের প্রতি যে আমার একটু আলাদা একটা ভালোবাসা আছে, সেটা কিন্তু আমি গাছ দেখলেই কিছু ছবি এবং ফটোশ্যুট করে নিই। তো আমি এখন প্রথম থেকে আমার বাড়িটা যেভাবে করেছি তা নিয়ে ছোট্ট একটি গল্প আপনাদের সাথে শেয়ার করছি। আশা করছি সবার ভালো লাগবে। আর এই বাড়িটা আমি একেবারে সিঁড়ি থেকেই শুরু করেছি। এই যে আমি সিঁড়ির টাইলস কমপ্লিট হয়েছে, ভিতরের কাজও কমপ্লিট হয়েছে। আর এই যে দরজাগুলো দেখছেন এগুলো কিন্তু আবার নতুন করে কালার করিয়ে নিতে হবে। আর এটাকে আমি ড্রয়িং রুম হিসেবেই ব্যবহার করি। আর উপরে আমার টিন শেড হওয়ার কারণে কিন্তু টিনটা দেখা যাচ্ছিলো এতদিন দেখতে খারাপ লাগছিল, তাই আমি সিলিংয়ের কাজ করিয়ে নিয়েছি। তো আলহামদুলিল্লাহ আমার দেখতে খুবই ভালো লাগছে। আর এটা হচ্ছে আমার গেস্ট রুম, তো এটাও কিন্তু আমি সিলিংয়ের কাজ করিয়ে নিয়েছি। তো আসলে সামনের দুইটা রুমে আমি সিলিং করিয়েছি, আর দেয়ালটা দেখতে পাচ্ছেন একেবারে ড্যামেজ হয়ে গিয়েছে। তো এর জন্য আমি দেয়ালের কালারটা একেবারে উঠিয়ে তারপরে কিন্তু আমি অ্যাপেল হোয়াইট একটি কালার করিয়ে নিব। আর এদিকে আমার টাইলস কিন্তু পুরো রুমেই কমপ্লিট হয়ে গিয়েছে। আর এটা হচ্ছে ডাইনিং স্পেস। আর এই ডাইনিং স্পেসটা অনেক বড় বিধায় এখানে আমি কিন্তু ডাইনিংয়ের পাশাপাশি অন্য জিনিসপত্র রাখার একটি ব্যবস্থা করতে পারবো। আর ডাইনিং আর আমার যে বেডরুম, এখানে আমি কিন্তু উপরে বোর্ড দিয়ে পাটাতন করিয়ে নিয়েছি। আর সব রুমের থেকে আমার রুমটা সাদা কালার হওয়ার কারণ হচ্ছে এটাও গোলাপি ছিল, কিন্তু পরে আমরা একটা রুম সাদা করিয়ে নিয়েছিলাম, যে মনে হলো সাদা কালারটা ফুটে বেশি এবং ঘর বেশি উজ্জ্বল হয়। তো এই যে আমার এখন এই ঘরে কিন্তু জানালাগুলো কালার পরিবর্তন করতে হবে, দরজার কালার পরিবর্তন হবে, আর রঙটাও কিন্তু পরিবর্তন করতে হবে।